আসসালামু আলাইকুম। KMC24 টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন যারা, অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও 4 উপদেষ্টা। তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মুহাম্মদ ফাউজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম। আগামীকাল শুক্রবার 16 আগস্ট বিকেল 4টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ পাঠ করাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত 8 আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস। তার নেতৃত্বাধীন সরকারে ইতোমধ্যে 16 জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর 8 আগস্ট ডক্টর মুহাম্মদ ইউনুস এবং 13 জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। সেদিন শপথ নেয়া উপদেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাখাওয়াত হোসেন, উন্নয়ন কিকল্পের নীতি নির্ধারণী গবেষণার উবিনিগ নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আ ফ ম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শপথ নেয়ার পরদিনই তাদেরকে দায়িত্ব দিয়ে দফতর বণ্টন করা হয়। 17 সদস্যের এই অন্তর্বর্তী সরকারের 3 জন ঢাকার বাইরে থাকায় 8 আগস্ট শপথ নিতে পারেননি। তারা হলেন সুপ্রদীপ চাকমা, অধ্যাপক বিধান রঞ্জন রায় ও বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীরপ্রতীক। পরে এই 3 উপদেষ্টা শপথ নেন, তাদেরকেও দায়িত্ব দিয়ে দফতর বণ্টন করা হয়েছে। এর মধ্যে গত 12 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস তার বিশেষ সহকারী হিসেবে উপদেষ্টার পদমর্যাদায় আলী ইমাম মজুমদারকে নিয়োগ দেন। এবার তিনি উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। সকল প্রকার আপডেট, সংবাদ, ফানি, বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল KMC24 টিভি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।